তো আল্লাহ তাআলা এই মুহররম নামক ডায়েরিতে এমন কিছু ইতিহাস লিপিবদ্ধ করছেন, তুলে ধরেছেন, যা আমাদের জন্য শিক্ষা, আমাদের জীবন ব্যবস্থাকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা এগুলো লিপিবদ্ধ করেছেন। তো এই জন্য এই মুহররম মাসের অনেক দাম। আমি গত জুমায় মুহররম পুরা মাসটার ফজিলত বলেছিলাম, মনে আছে না? মুহররমের পুরো মাসটার ফজিলত। মুহররম মাসে বেশি বেশি করে নফল সালাত, নফল রোজা, তাওবা এগুলো বেশি বেশি করে করা। আজকে আলোচনা করব মুহররম মাসের ভিতরে একটা দিন আছে, সেটার নাম কি? আশুরা। বলেন তো কি? জোরে বলেন। একমাত্র আশুরা শব্দটা এই মুহররমের 10 তারিখে বলা হয়, আর বাকি যত 10 তারিখ আছে সেগুলোর নাম হলো আশির, ইয়াউমুন আশির। কি বলেন তো? ইয়াউমুন আশির মানে 10ম দিন। কিন্তু ইয়াউমুন আশির শব্দ আল্লাহ তাআলা আশুরায় বলেন নাই, এটা বলা হয়েছে আশুরা। সমস্ত 10-এর ভিতরে আল্লাহ তাআলা এই 10তম দিনটাকে আলাদা করছেন। সব 10 দিনের নাম কি বলেন? সব 10 দিনের নাম কি? ইয়াউমুন আশির। কিন্তু মুহররমের 10 দিনের নাম কি? আশুরা। এটাকে সমস্ত 10-এর নেতা বানাই দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত 10-এর নেতা বানাই দিয়েছেন, যার কারণে কিছুটা পার্থক্য তারতম্য থাকতেই হবে। সব 10 কিন্তু আশুরার যে 10, মুহররমের যে 10 তারিখ, এটা সব 10-এর সাথে এক নয়। এখানেও এই 10টাকে আল্লাহ নির্বাচিত করেছেন, সম্মানিত করেছেন। ওই যে গত সপ্তাহ বলেছিলাম যে আল্লাহ বলেছেন, আমি যাকে চাই, যা চাই সৃষ্টি করি, যাকে চাই সম্মানিত করি। তো সমস্ত 10-এর নেতা কোন 10 দিন? আশুরার 10ম দিন। এটা হলো নেতৃত্ব দানবেন, এটাই নেতৃত্ব দেয়। আমার ভাইরা, তাহলে আজকে আলোচনার বিষয় আশুরার গুরুত্ব এবং ফজিলত। বলেন তো কি? আশুরার গুরুত্ব। তাহলে আমরা আশুরা শব্দটা পার্থক্য করতে পারছি। সমস্ত 10ম দিনটাকে কি বলা হয়? ইয়াউমুন আশির। আর শুধুমাত্র মুহররমের 10ম দিনটাকে কি বলা হয়? ইয়াউমুন আশুরা। আসুন, আমি আসলে মাঝখান থেকে একটা আলোচনা শুরু করা লাগতেছে। সেটা হলো, শুরু থেকে করতে গেলে অনেক সময়ের দরকার, তাহলে আশুরার ধারে কাছেও আমি যেতে পারবো না। যার কারণে মাঝখান থেকে আয়াতটা নিয়েছি, আপনারা 8 পিসগুলো একটু দেখে নেবেন, আমি বলে যাচ্ছি সেগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আরাফ আয়াত নাম্বার 22। কত? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। এক সঙ্গে একটু যদি জোরে আল্লাহু আকবার বল, তাহলে আশপাশ যে ভাইদের একটু ঝিমানি আসতেছে ওটা আসবে, ওনারাও সজাগ হয়ে যাবে। আর আমার দিক তাকান, তাহলে ঘুমটা কম আসবে। আর মনোযোগ সহকারে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সকলে পড়েন, কারণ এই আলোচনাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে প্রত্যেকটা আলোচনাই কোরআনের আয়াত থেকেই হয়, হাদিসে যাইতেই পারি না। কথা ঠিক না? কোরআনের আয়াত টু আয়াত তাফসীর,
এক আয়াত থেকে আর এক আয়াতের তাফসির, একটা প্রশ্নের আর একটা উত্তর কোরআন থেকেই দেওয়া লাগতেছে, তাহলে হাদিসে যাওয়ার সময় কম। তো এই জন্য এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনা দরকার, যেহেতু আয়াত নাম্বারটা সহ আমি বলতেছি, তাহলে আপনাদের খুঁজে বের করতে তো আর কষ্ট হচ্ছে না, তাই না? কোন সূরা থেকে আলোচনা করতেছি? কত নাম্বার আয়াত? 22 নাম্বার আয়াত, মনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যে আলোচনা করছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করছেন আল্লাহ, এবং মা হাওয়ার আলোচনা করছেন, সাথে সাথে শয়তানের আলোচনা কয়জনের হলো? আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, আর হলো শয়তান, তিনজনের আলোচনা করছেন। ও মুসলমান, এই আলোচনাটা, এই আয়াতটা হলো মাঝখানে। শুরুর অনেকগুলো আয়াত আছে, সূরা বাকারার শুরুর দিকেও কতগুলো আয়াত আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন হলো জান্নাতের বাহিরে। কোথায়? জোরে বলেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে কোথায়? জান্নাতের ভিতরে না বাহিরে? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের বাহিরে সৃষ্টি করেন। মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে। আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করেছেন প্যাকেটের ভিতরে। কথা ঠিক কিনা? কিসের ভিতরে? প্যাকেটের ভিতরে, ঘরের ভিতরে। জান্নাত তো একটা ঘরের মতো। এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা নারী জাতিকে সৃষ্টি করলেন। সম্মান কমলো না বাড়লো? এখনকার নারীরা বলবে আমাদেরকে ঠকানো হয়েছে, বলে কে আমরা জন্মেছি ঘরের ভিতরে, আমরা আকাশ দেখি নাই, এটা ঠকানো হয়েছে। বলবে কি বলবে? আর আদমকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের বাহিরে। তিনি মানে সৃষ্টি হওয়ার পরেই তিনি সব দেখতে পাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে শুধু জান্নাতের ভিতরে সৃষ্টি করে নাই, খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসায় আল্লাহ বলেন, আমি মা হাওয়াকে সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামের উরুত থেকে। মুফাসসিরিনে কিরাম খলাকা মিনহা যাওজাহা তাফসীর করেছেন। দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহ, মাজিদি রহমতুল্লাহ আলাইহ, তিনি বলেন যে মা হাওয়াকে কয়টা ভিতর থেকে সৃষ্টি করা হয়েছে দেখেন। এক, জান্নাতের ভিতরে। কোথায়? দুই, যদি আদম আলাইহিস সালামের মানে বডির থেকে, হাড়ের থেকে সৃষ্টি করা হয়, পাঁজর থেকে সৃষ্টি করা হয়, তাহলে এখানে চামড়া আছে না নেই? শরীরের মধ্যে চামড়া আছে না নেই? কয়টা হলো? চামড়ার নিচে মাংস আছে না নেই? এই মাংসর নিচে হাড্ডি আছে না নেই? এই হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজিদি এই কথাটা লিখছেন। তাহলে জান্নাতের ভিতর চামড়া, এরপরে গোশত, তারপরে কি? হাড্ডি। তিনটা অন্ধকারের ভিতর থেকে, তিনটা পর্দার ভিতর থেকে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করেছেন। কয়টা? তিনটা পর্দা। আর এখনকার মায়েরা একটা পড়বে, তাই আন্দোলন করে আমরা এটাও পড়বো না। কি করব? খালি গায়ে বেড়াবো। ভালো করে শোনেন কথাটা, ভাষাটা, শব্দটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এটা আমার ভাষা না, এটা হলো আল্লাহর কথা। সেটা কেমন? শয়তান খোলাতে চায়, মেয়েরা খুলতে চায়, পুরুষরা দেখতে চায়। কয়টা হলো?
এটা কিন্তু আমি আমার কথা বলি না, কেউ মন্তব্য করবেন না, গুনাহ। আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। শয়তান খোলাতে চায়, মেয়েরা খুলতে চায়, পুরুষরা দেখতে চায়। মেয়েরা মানে এটা হলো 3 সমন্বয়। কয় সমন্বয়? 3 সমন্বয়। আমার ভাইরা, যে কথা দিকে বাড়াবো না, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বাহিরে সৃষ্টি করে জান্নাতে ঢোকায় দিলেন। জান্নাতে ঢোকানোর পরে মা হাওয়াকে সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ তাআলা 2 জনকে বললেন, তোমরা জান্নাতের ভিতরে সব খাদ্যকৃত নিয়ামতগুলো তোমরা খাও, কিন্তু ওই যে একটা গাছ আছে, ওই গাছের কাছেও তোমরা যেও না, ওই গাছের ফলটা তোমরা খেও না। এটা আপনারা সকলেই জানেন। তারপর সূরা আরাফের শুরুর দিক থেকে নিয়ে 21 নম্বর আয়াত পর্যন্ত পড়লে বুঝতে পারবেন। সূরা বাকারা 30 নম্বর আয়াতের পর থেকে নিয়ে পড়লে বুঝতে পারবেন, বিস্তারিত বলা আছে। তো শয়তান এবার কি করলো, বিভিন্ন ভাবে মানে এমন রসালো রসালো কথা বলে মা হাওয়ার মনটাকে নরম করে বলল যে আচ্ছা বলো তো, তোমাদেরকে সব খাইতে বলছে, একটা খাইতে নিষেধ করছে কেন তোমরা জানো? বলে কেন? যে ওই ফলটা যদি তোমরা খাও তাহলে তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাবে, আর জান্নাত থেকে তোমরা বাইর হতে পারবে না, স্থায়ী হয়ে যাবে, কিন্তু আল্লাহ তোমাদেরকে কি স্থায়ী রাখবে না। এই জন্য তোমাদেরকে ওই ফলটা খাইতে নিষেধ করছে। এখন যদি তোমরা ওই ফলটা খাও তাহলে তোমরা কি হয়ে যাবা? স্থায়ী হয়ে যাবে, তোমাদেরকে এই নিয়ামত থেকে আর যাইতে হবে না। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কসম করে বলল। কি করে বলছে? কসম করে বলল যে তোমরা এটা খাইলেই তোমরা আজীবন জান্নাতে থাকবা, তোমাদেরকে আর বাইর করতে পারবে না। মা হাওয়া কান্নাকাটি দেখে নরম দিলের মানুষ যাইয়া খেয়ে ফেলছে। খাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো? ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। হলো না তো? সূরা আরাফের 22 নম্বর আয়াতে খাওয়ার পরে বিবরণটা আল্লাহ দিচ্ছেন। এভাবে সে উভয়কে ধোঁকা দিয়ে নিচে নামিয়ে দিল। সুতরাং যখন তারা সে গাছের স্বাদ গ্রহণ করলো তখন তাদের উভয়ের লজ্জার স্থান উভয়ের কাছে প্রকাশ পেয়ে গেল। অর্থাৎ গায়ের যে জামা কাপড় ছিল, ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে গায়ের জামা কাপড় সব মাটিতে নিচে পড়ে গেল। ফলটা খাওয়া আর গায়ের কাপড় চোপড় কি চলে গেল। এখান থেকে একটা শিক্ষা, হারাম যখন শরীরে প্রবেশ করে হালাল তখন শরীরে আর থাকে না। হারাম যখন শরীরে কি করবে? জোরে বলে মুখস্থ করতে হবে এই কথাগুলো। হারাম যখন শরীরে প্রবেশ করে হালাল তখন। এই জন্য দোয়া কবুলের শর্ত হলো, আপনি যদি দোয়া কবুল তাড়াতাড়ি করাতে চান, সর্বপ্রথম নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর আগে আপনার খাদ্যটা হালাল আছে কিনা এইটা আগে যাচাই করতে হবে। কারণ আপনি হারাম পেট ভরে খেয়ে ভালো করে উজু করলেন, দামি সাবান দিয়ে মুখ টুক ধুইলেন, সব করলেন, কিন্তু পেটটা ভরা হারাম। আপনি যত দোয়া করেন না কেন, বুকের উপর হাত, কাঁধ বরাবর হাত, চেহারা বরাবর হাত, মাথার উপরে হাত, যত উঁচা করেন না কেন দোয়া কবুল হবে না। কি হবে না?
এই জন্য রব্বুল আলামিন নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যা কিছু খাও না কেন সেগুলো যেন তোমাদের জন্য হালাল হয়ে যায়। ওয়া আমালু সালিহা, হালাল খাও তারপরে আমলে সালেহ করো। হারাম খাবা, আমলে সালেহ করবা, মসজিদে বসে থাকবা, হজ করবা, তুমি বড় নামদারি একজন বড় বুজুর্গ হয়ে যাবা, কিন্তু পেটের মধ্যে যদি হারাম থাকে, কসম আল্লাহর, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কার কথা? কার কথা বলছি? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা বলছেন, তোমার আমল যদি গ্রহণযোগ্যতা করতে চাও, আগে হালাল খাবার খাও। তাহলে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের ইতিহাস থেকে জানতে পারলাম, যখনই সে গাছের ফলটা খাইছে তখনই কি শরীর থেকে কথা বলে না? এই দুনিয়ার জমিনে দেখবেন যারা হারামখোর, যারা হারাম ভাবে উপার্জন কামায়, যারা হালাল পথে উপার্জন কামায় না, আমি জোর গলায় বলে যাচ্ছি, প্রমাণ দেখে নেবেন আপনারা, যারা হারাম পথে ইনকাম করে তাদের মা বেটিদের কাপড় সব সময় সংকট পড়ে যায়। যারা হারাম পয়সা উপার্জন করে এদের গায়ের কাপড় দেখবেন যত শর্ট শর্ট। গরিব মানুষ মাটি কেটে খায়, কামলা দিয়ে খায়, দিন মজুর খায়, মেয়েটা যদি উপযুক্ত হয়, যত পুরান কাপড় হোক না কেন, মা সব সময় সতর্ক করে, মা মাথাটা ঢেকে যা, শরীরটা ঢেকে যা। কথা ঠিক কিনা? যত কাপড়ের অভাব কাদের? কথা বলে না, বোঝেন নাই মনে হয়। দেখেন তো, সবচেয়ে শর্ট কাপড়, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, বাহু দেখা যায়, ডানা দেখা যায়। গরিব মানুষে বড় লোকের। যাকাত এতদিন আপনারা গরিবকে দিয়েছেন, এখন আমি মনে করি গরিবকে দেওয়ার দরকার নাই, ওই সমস্ত বদমাশ করে দেওয়া দরকার। কারণ কাপড়ের অভাব জন্য তো এত শর্ট কাপড় পরে, কাপড়ের অভাব জন্য তো শর্ট কাপড় পরে, শার্ট পরবে, আন্ডার পরে, এগুলা পরে রাস্তাঘাটে চলে বেড়ায়। আর একটা গরিব মানুষ যখন মেয়েটা বাড়ির থেকে বাইর হয়, সব সময় মা তার মেয়েটাকে একটা সাইলান দিয়ে দেয়, একটা এলার্ম দিয়ে দেয়, মা আমরা গরিব মানুষ, মা একটা বদনাম হয়ে গেলে তোকে আর আমরা অন্যের ঘরে দিতে পারবো না, মা সাবধানে চলিস, মাথা ঢেকে যা, বোরকা পরে যা। কথা ঠিক না? যে যত বড় লোক তার বউ বাচ্চারা কি তত ন্যাংটা। বাংলা কথা কি? যে যত বড় লোক তার বউ বাচ্চারা কি তত ন্যাংটা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, যখন এসে গাছের ফলটা খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে গায়ের কাপড়গুলো সব খুলে গেল। একজনের লজ্জাস্থান আরেকজন দেখতে পেল, এইভাবে খোলামেলা হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাছের পাতা দিয়ে তারা ঢাকা শুরু করে দিল শরীর। কি শরীর ঢাকা শুরু করে দিল। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। অন্তত তারা জান্নাতের কিছু পাতা জোড়া দিয়ে নিজেদের শরীর জড়তা লাগালো। তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে বারণ করিনি? এই গাছ থেকে তোমাদেরকে কি সতর্ক করিনি? তারপরও কেন তোমরা গাছের নিকটে গেলে? আমি এটাও সতর্ক করেছি, শয়তান সারা জীবন তোমাদের শত্রু। শয়তান কি? জোরে বলেন। শয়তান
শয়তান সারা জীবন তোমাদের শত্রু। শয়তানের জীবন কতটুক বলেন তো? শয়তানের হায়াত কতটুক বলতে পারবে? শয়তান এই আয়াতগুলোতে আছে, সূরা আরাফের এই আয়াতগুলোতে আছে। শয়তান আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে এতটুকু শক্তি দাও, কবর থেকে যেদিন তোমার এই মানুষগুলো উঠবে ওই দিন পর্যন্ত যেন আমি এদের ক্ষতি করতে পারি। চিন্তা করা যায়, আপনি কবরে যাবেন সেখানেও আপনার ক্ষতি করবে। বলে কিভাবে করবে? হুজুর মানুষ মরে গেলে শয়তান ক্ষতি করে কেমনে? ওই যে হঠাৎ করে দেখবেন কবর পাকা হয়ে গেছে, লাল শালুক দিয়ে ভরে ফেলাইছে, এরপরে মনে করেন এটাতে ফুল টুল দিয়ে পুজো টুজে করে একেবারে হাই উলাট করবার শুরু হয়ে গেছে, আছে না? এরপরে মনে করেন বাবা মরে গেছে, আপনি তো মরে গেছেন, কবরে চলে গেছেন, এখন আপনি তো সরাসরি শয়তানি কাজ করতে পারেন না, তাহলে করবে কে? আপনার পক্ষ হয়ে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তারা করবে। কিভাবে করবে? হঠাৎ করে দেখবেন একবার বিশাল খরচের আয়োজন, এরপরে খরচ শুরু হয়ে গেল, টাকা নাই পয়সা নাই, এর কাছে চাঁদা ওর কাছে দাবি, তুমি 1 বছর চাউল দিবা, তুমি 5000 টাকা দিবা, না দিলে মুখ কালাকালি, আছে না নাই? মানে লোকটা মারা গেছে কিন্তু তার কবরে মানুষের অভিশাপ কিভাবে যাবে এই পথ তৈরি করতেছে শয়তানের মাধ্যমে, নিজ আত্মীয় স্বজন দিয়া। এরপরে মনে করেন যাই হোক যে যা পারছে দিছে, এখন যেদিন অনুষ্ঠানের খরচ রান্না বান্না হয়েছে ওদিকে একজন 1 গামলা গোস্ত নিয়ে যা হামলায় থুইছে, আর একজন আনান গোস্ত নিয়ে যা হামলায় থুইছে, ও 3 ব্যাগ মনে করেন বিভিন্ন কিছু মশলাপাতি নিয়ে যা হামলায় থুইছে, ও 5 কেজি চাউল হামলায় থুইছে, এগুলো নিয়ে মারামারি। তাহলে ওই যে কবরে যে ব্যক্তিটা গেল তার ফায়দাটা কি হইল? আপনি তো একজনকে জোর করে বলছেন তোমাকে 5000 টাকা দিতে হবে, তার সামর্থ্য নাই, সে কোথার থেকে দিবে? সে বেকায়দায় পরে সুদের উপর টাকা নিয়ে আপনারা 40-এর জন্য দিচ্ছে। কথাটা বোঝেন না? এই জন্য শয়তান বলছে যে আমি কবর থেকে ওঠা পর্যন্ত যেন এদের পিছনে লাগিয়ে থাকতে পারি। কথাটা বুঝছে না আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা জানাই দিলেন। তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে গাছ থেকে বারণ করিনি, বরং তোমাদেরকে বলেছি শয়তান তোমাদের জন্য চিরশত্রু। শয়তান সব সময় কি কথা বলে না? শত্রু। কিভাবে শত্রুতা করবে? এভাবেই করবে, অন্য একজনকে দিয়া ঝগড়া লাগাই দিবে, মারামারি লাগাই দিবে, কিলাকিলি লাগাই দিবে, নানান সমস্যা লাগাই দিবে, আছে না? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাত থেকে বাইর করে দিলেন, এই গাছের ফল খেলো, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ। সূরা বাকারা 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 1ম লাইন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত থেকে বাইর হয়ে যাও। কথা বোঝেন নাই মনে হয়? আচ্ছা বলেন সেখানে আছে কয়জন? জোরে বলেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আর লোকে শয়তান। আল্লাহ বললেন তোমরা সকলেই বাইর হও। 3 জনে কি সকল হয় নাকি? রব্বুল আলামিন এই কথা কেন বললেন সকলে বাইর হয়ে যাও? তার মানে আদম আলাইহিস সালাম কেন নয়, মা হাওয়া আলাইহিস সালাম কেন নয়? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম 2 জন জান্নাত থেকে বাইর হওয়া মানে তামাম পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ দুনিয়ার জমিনে পদার্পণ করবে আসবে, দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সকলকে একসঙ্গে জান্নাত থেকে বাহির করে দিলেন। কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই, কথা বলে না, সকলেই বাইর হয়ে যাও। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
পৃথিবীর শেষ মানুষটা যেদিন জন্মগ্রহণ করবে ওই মানুষটাকে সহ আল্লাহ একসঙ্গে জান্নাত থেকে বাইর করে দিলেন। কি করলেন? একসঙ্গে বাইর করে দিলেন। এখন বাইর তো করে দিছেন, আবার উঠতে হবে না? কথা বলে রব্বুল আলামিন শুধু বাইর করে দিয়ে ক্ষান্ত হননি। কুয়ার মধ্যে যেমন পানি আছে, পানি উঠানোর মতো পথ নাই, বালতির মাথায় রশি নাই, বালতি নাই, কুয়া থেকে আপনি পানি উঠাইতে পারবেন না। এখনকার মানুষ ছেলেপেলেরা হয়তো কুয়া দেখে নাই, দেখে নাই, চিনবে না। আগে যারা আছেন তারা জানেন, কুয়া দেখছেন। কুয়া থাকলে বালতি একটা থাকতে হবে, কুয়া থাকলে রশি একটা থাকতে হবে। রব্বুল আলামিন নামায় দিয়েছেন জান্নাত থেকে দুনিয়ার জমিনে, কিন্তু দুনিয়ার জমিন থেকে আবার এই মানুষগুলো তাদের স্থান ছিল জান্নাত। জান্নাতের মধ্যে উঠবে কেমনে? আল্লাহ তাআলা সে কথা জানায় দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন কোরআন নামক বালতি এবং রশিটাকে জান্নাত থেকে আল্লাহ তাআলা নামায় দিলেন। দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এই কোরআন নামক রশিটাকে যারা আঁকড়ে ধরবে, কি করবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, কোরআন নামক রশিটাকে তোমরা আঁকড়ে ধরো। কি করো? কোরআন একটা রশি, এটা আল্লাহর শব্দ। কার শব্দ? সূরা আলে ইমরান 4 নম্বর পারা সম্ভবত 2 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটা আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা কোরআন নামক রশিটাকে আঁকড়ে ধরো। এখন যদি আপনি ধরেন আর আল্লাহকে বলেন, আল্লাহ ধরছি তো যাব কোথায়? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, তোমরা শুধু রশিটাকে আঁকড়ে ধরো, তোমাদেরকে নিচ থেকে জান্নাতে আবার টেনে তোলার দায়িত্ব আমি আল্লাহ। কার বলেন তো? তোমাদেরকে জান্নাত থেকে আবার উপর দিকে টেনে তোলার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে ছিলাম জান্নাতে, আসছি দুনিয়াতে, আবার যাব জান্নাতে। এই জান্নাতে ওঠার সিঁড়ি, জান্নাতে ওটার রশি, এটার নাম কি? কোরআন। সে কোরআন থেকে আলোচনা হচ্ছে। তাহলে শয়তান আজীবন আমাদের কি? শত্রু। কতদিন পর্যন্ত? অর্থাৎ দুনিয়ার কবর থেকে মানুষ যেদিন উঠবে সেই দিন পর্যন্ত শয়তান আমাদের পিছনে লেগে আছে। আমার ভাইয়ের রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় নামায় দিলেন। কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও। যখন এই কথা আল্লাহ বললেন, তারা চলে আসলেন। আসার পরে জান্নাত থেকে যখন আলাদা হয়ে গেলেন, জান্নাতের মধ্যে যখন ছিলেন তখন একবারে আল্লাহর নিকটে ছিলেন। কোথায় ছিলেন? একবারে আল্লাহর নিকটে ছিলেন, কাছাকাছি ছিলেন। সরাসরি আল্লাহর কথা আদম আলাইহিস সালাম শুনতেন। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহর কথা সরাসরি আদম আলাইহিস সালাম শুনতেন। সুবহানাল্লাহ। মাধ্যম লাগতো না। জান্নাতে যখন ছিলেন, এই যে বন্ধুর কথা শুনতে পারে না, নিয়ামতগুলো আলাদা হয়ে গেল, তখন নিচে এসে বারবার কান্না শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর পর্যন্ত কান্না শুরু করলেন। কে?
আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কান্না শুরু করলেন, কিন্তু কান্নায় কোনো কাজ হচ্ছে না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। একসঙ্গে বলেন আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কাঁদলো, কাজ হচ্ছে না। ঘুরে ফিরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তওবা করার মতো কয়েকটা বাক্য শিখায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। সূরা বাকারা আয়াত নম্বর 37। কত? অতঃপর আদম সে প্রতিপালকের পক্ষ হতে তওবার কিছু শব্দ শিখে নিল। সুবহানাল্লাহ বলেন। তওবার কিছু শব্দ শিখে নিল, যা দ্বারা সে তওবা করলো, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে সমস্যা তৈরি করছে কে? জোরে বলেন শয়তান। আর সমস্যা সমাধান করতেছে কে? জোরে আল্লাহ। শয়তান যত জায়গায় সমস্যা তৈরি করবে, আপনার কাজ হলো শুধু আল্লাহর দিকে মনটা ঘুরে দেওয়া। চেহারা ঘুরুক না ঘুরুক সেটা পরের কথা, শুধু মনটাকে একটু কানেকশন করে দেয়। যখন এই মনটাকে একটু আল্লাহর দিকে কানেকশন করবেন, আল্লাহ আমি এই কাজটা ভুল করেছি, আপনাকে কান ধরতে হবে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার তওবা করতে হবে না। আপনি শুধু বলবেন আল্লাহ আমি এই কাজটা অন্যায় করে ফেললাম, ভুল করলাম। আল্লাহ সাথে সাথে নেটওয়ার্ক সংযোগ দিয়ে আল্লাহ বলবে বান্দা তোকে মাফ করে দিলাম। তাহলে তওবার শব্দ কে শিখালো? আপনারা শিখবেন সে শব্দটা। বলবো এই মাসে বেশি বেশি করে পাঠ করবেন। পারবেন না? পারবেন? রব্বুল আলামিন তওবার শব্দ শিখিয়ে দিলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। الله أكبر। আদম আলাইহিস সালাম তওবার শব্দটা শিখাই দিলেন। এখানে কি আদম আলাইহিস সালাম একবারও বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ? এটা শর্ত নয়। আমি মাফ চাচ্ছি, এটা শব্দ হলো শাব্দিক শব্দ, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি না যদি অন্তর থেকে আগে তৈরি হয়ে যায়, তাহলে শাব্দিক শব্দ না হলেও চলে। বুঝাইতে পারছি আমি কথা? শাব্দিক শব্দ না হলেও চলে, আপনার মন কি বলে সেটা আগে ঠিক করে। আদম আলাইহিস সালাম তওবা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলল হে আমাদের প্রতিপালক, আমরা নিজ সত্তার উপর জুলুম করেছি, আমি আমার উপর জুলুম করেছি। জুলুমটা কি? আল্লাহর হুকুম আমার ভিতরে যেভাবে তৈরি করা ছিল, সিস্টেম করা ছিল, যেভাবে করা দরকার ছিল আমি সেটা করতে। আমার এই শরীরটা আল্লাহ বানাইছে জান্নাতের জন্য, কিন্তু আমি ভুল করে আমার শরীরটাকে আমি জাহান্নামের জন্য নিয়ে যাচ্ছি। তাহলে এই ভুলটা কার? আমার না? এই জন্য আদম আলাইহিস সালাম কে আল্লাহ শিখাই দিলেন রব্বানা যালামনা, হে আমার প্রতিপালক আমরা নিজের উপরে জুলুম করে ফেলেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন
আমাদের প্রতি রহম না করেন, তবে আমরা অবশ্যই অকৃতকার্য হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব।